ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। হইতে 6:40, ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এই স্নান টান করে রেডি হয়ে গেছি। কাল তো বরকাতার বিয়ে। আমরা এখন সবাই 7টা নাগাদ রওনা দেবো এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে। ট্রেন রয়েছে 9:10-এ, ঠিক আছে। চোখে না ঘুম লেগে আছে, এখনো ঘুম কাটিয়ে। যাই হোক, আমি এখন একটু যাবো ওই যুবসংঘ দিকে। সন্দীপনের মেসে কালকে আমি এসেছিলাম জিম থেকে ফেরার সময়, তো আমার ফোনের চার্জারটা ফেলে এসেছি ওখানে। তো চার্জারটা নেব, নিয়ে এক দৌড়ে বাড়ি এসে বাকি যে কয়েকটা জিনিস গোছানো আছে সে গোছাবো। সো চলো। যুবসংঘ মাঠ দিয়ে যাচ্ছি। সকালে তো এখানে ফুটবল চলছে, আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এইটা একটা এক্সারসাইজের গ্রুপ আছে ওনাদের, রেগুলার আসে, গান চলছে, ব্যায়াম চলছে। ছোট ট্রলিটার মধ্যে মোটামুটি আমার প্যান্ট, জামা, বুট, পাওয়ার ব্যাংক, মাজন, শ্যাম্পু সব গুছিয়ে নিয়েছি। এই দুটো প্যান্ট একটু হালকা ভেজে আছে উপরের দিকটা, ওই জন্য রোদে দিয়ে দিয়েছি। উবের বুক করছে, 9:10-এর ট্রেন, অলরেডি 7:15 করে বেজে গেছে। তো উবের বুক করছে, উবের আসলেই আমরা বেরিয়ে যাবো। সবাই এখন চা খাচ্ছে, যা যাবে রেডি হয়েছে। চা দে আমাকে। আমাদের সব ট্রলি ফালি বার করে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছে। এখন এই রওনা দিচ্ছি সবাই। ও মা, আমার এলাম। তোমাকে প্রণাম করে যাই বাইরে যাওয়ার আগে। তুমি সাবধানে থেকো, আমরা সাবধানেই থাকবো। মোটু গাড়ি চলে এসছে, এবার লাগেজ গুলো এত লাগেজ রাখ। খাওয়ানো ব্যাগ সামনে নেই, ওভাবে রাখিস না, ওটা পড়ে যাবে। সাইডে ঢুকিয়ে দে, ফাঁকা ঢুকিয়ে দে একটা, এই ফাঁকা ঢুকিয়ে দে না। হ্যাঁ, খাবার আছে না, নড়া খাবে। ঠিক আছে, চলো চলো। ও মা, তাহলে রওনা দিলাম। হ্যাঁ চলো। চলো। উবের বুকিং নিচ্ছে না, যার ফোন দিয়ে করছে হচ্ছেই না। সে অনেকক্ষণ ওয়েট করে 7টার আগে দিয়ে মোটামুটি চেষ্টা চলছে না যে হয়ে যাবে। ফাইনালি একটা হয়েছে, আর একটা স্টেশনে এখান থেকে বুক করেছে এসে, এখান থেকে মানে স্ট্যান্ড থেকে। এখন এটাতে আমি আর তুমি যাচ্ছি, বাকিরা সব ওইটাতে আছে। ওটা আবার ওটিপি বলছে, ওটিপি ম্যাচ হচ্ছে না। কোন ফোন দিয়ে হয়েছে বুঝতে পারছি না, ভুলিয়ে যাচ্ছি সবার। অলরেডি 8টা বাজে, 9টার মধ্যে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে দেবো কিনা কে জানে। 8:35 আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। এই যে আমার সামনে কলকাতা স্টেশন, সামনে পার্কিংয়ের জায়গা। প্রথমবার আমি এলাম কলকাতা স্টেশনে, এর আগে আমি এখানে আসিনি। ওরা আমাদের পিছনে, আমাদের খুঁজতে আমরা এখানে চলে এসেছি। প্রচুর টেনশন চিন্তায় ছিলাম যে আমরা টাইম মতো আসতে পারবো কিনা। ফাইনালি এসে এই যে কলকাতা স্টেশনের ভিতরের দিক। বাবা, আর কিছুক্ষণ পর তোর বিয়ে রে। চেকিং এ লাইনে দাঁড়িয়েছি আমরা। খিদে পেয়েছে, একটা চিড়ের প্যাকেট নিলাম। এখন যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই গাড়ি দিয়েছে। এসে বসে গেছি, এদিকে মিডিল আপার, এই পারও মিডিল আপার, আর এখানে এইটা ওটা আরসিতে পড়েছে। কারণ খাওয়া বার করা হচ্ছে, খাওয়া দাওয়া হবে সকালে। এটা কি রে বাবা, কি মুড়ি? বড় লোকদের মুড়ি, এটা দামি মুড়ি। চানাচুর, বিস্কুট খাচ্ছি, বিস্কুটটা ভালো খুব। বিস্কুটটা দেখ কি সুন্দর দেখতে, বিস্কুটটা ভালো, খুব ভালো লেগেছে সবার। ভিডিও করে রেখেছি, বড় করে রাখছি যাতে অর্ডার করতে পারে। এই যে তরকারি ঝোল ফোল গায়ে পড়ে, আমি তো বুঝতে পারি নিচে পড়েছিল প্লাস্টিক, এটা কি করে জানবো? বলো কি অবস্থা, আমার বিরক্ত লাগছে। এখন গাড়িতে ব্রেকফাস্ট হচ্ছে, রুটি আর আলুর তরকারি। খাওয়া দাওয়া চলছে এখন, শুধু কাকি খেলো না। এখন রুটি তরকারি খাওয়া হয়েছে, একবার এই সব শেষে বোধে চলে এসেছি একদম আপারে। একটু রেস্ট নিয়ে শুয়ে গেল যে ফোন গাড়ি। ঘুম পাচ্ছে, এই 2-3 দিন ঘুম হয়নি তো সেবা, খুব মনে
একটু ঘুমিয়ে নি, কিন্তু গরম বেশি এই জায়গাটা। বলেছিলাম লাগেজগুলো ঢুকিয়ে দিতে, আগে লাগেজ ঢোকায়নি, এখন ঢোকাচ্ছে। 12:20 বিশাল একটা ঘুম দিয়েছি, গরমে ঘামিয়ে গেছি। তাও উঠলাম। তোরা কোথায় গেছিলি? শশা পেঁয়াজ খুঁজতে। দুপুরে কি খাওয়াবে? জাল বিয়ে সে বলবে ভাই যা গরম পড়েছে খাওয়ার ইচ্ছে নেই। খেয়ে যাচ্ছে, আবার পাঁপড় কিনেছি। না না আনিস নেই, এই খা। শুধু ঘুমাচ্ছি আর খাওয়া দাওয়া হচ্ছে। আবার হচ্ছে শশা নেওয়া হয়েছে মশলা দিয়ে। কাকি ঘুম থেকে উঠেছে, এখন এই শশা খাওয়া হচ্ছে। ঘুমাচ্ছিলাম, ডেকে তুলেছে, বললো ফারাক্কা ব্রিজটা আসবে, ওটা একটু দেখি বসে। দুটো 20 মালদা এসে আমরা নামলাম কিছু খাবারের জন্য। মালদায় পা দিলাম। এইদিকে চল, এদিকে এদিকে দোকান, এদিকে 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 আসছে। ওই তো ঘুমিয়ে পড়েছে তনু। আমি ট্রেন থেকে দেখেছি বিশাল ভিড়, লাইন মানে ভিড় হয়ে গেছে দোকানে। মাছ ভাতা বিরিয়ানি রয়েছে 100 টাকা করে, বিরিয়ানিতে ডিমও রয়েছে, ওটাই নিয়ে নিচ্ছি 4টে। এই কোল্ড ড্রিঙ্কসটা খুলেছি, কি হয়েছে দেখো। এটা হলো কেন ঢাকায়নি তো, সকাল দিয়ে একবার তরকারি পড়ে যাচ্ছে, জল পড়ে, কোল্ড ড্রিঙ্কস পড়ে যাচ্ছে, আর এই দুটো নিয়ে নিলাম। এটা 30 টাকা নিয়েছে। কোল্ড ড্রিঙ্কস অনেকটা পড়ে গেছে, ওই জন্য দাঁড়িয়ে আছে, আর ওটা কোল্ড ড্রিঙ্কস নেই বলে। কি ভিড় দেখো, বিরিয়ানি কিন্তু সেরকম দিচ্ছে না, মাংস ভাতই বলা যায়, তার জন্য কত ভিড়। আর মাছটা দেখাই, 100 টাকার মাছ ভাত। এই মাছ ভাতের সাথে কি ডিম দিচ্ছে? না, খাবার তো আমাদের 4 জন নিয়েছি, কিন্তু সোমবার কাকা কাকির নিরামিষ, ওর জন্য কিছু খাওয়া খুঁজে নিরামিষ কিছু পাওয়া যায় যদি। কাকা কাকির জন্য এই রুটি নিয়ে নিলাম, আর কিছু পেলাম না, মিষ্টি দিয়ে খেয়ে নেবে। বিরিয়ানিটা কেমন দেখতে খারাপ লাগে না, প্রপার বিরিয়ানি তো হবে না। মাংস দেখো, এইটুখানি মাংস। বিরিয়ানি খেয়ে দেখি, আলু ঠালু তো দেয়নি, একদম মাঝে সাথে মাংস ভাতের মতন। এতে মানে মাছ ভাত নিয়ে একটু গ্রেভি পাওয়া যেত, মাছ ভাতের ডিম দিচ্ছিল, মাছগুলো ছোটো ছোটো। ওই দোকানটায় যেখান থেকে রুটি আনলাম, ওখানে মাছগুলো বড় বড় ছিল, ওখান দিয়ে আনলে ভালো হতো। নিরামিষটা ভালো হয়েছে, রুটি ছিল, রুটি মিষ্টি বোঁদে, আমরা পাউরুটি নিচ্ছি। এখন মুখ ঠিক করছি খেয়ে, এইটা খেয়ে এগুলোই ভালো লাগছে। 25 আমার একটু কমিয়ে দিচ্ছে, আরও আর 8 ঘন্টার মধ্যে আমরা এনজিবিতে পৌঁছে যাবো। মোটামুটি 7টা বাজে, আমরা এনজিপি আগে এসে গাড়িটা দাঁড়িয়েছে সব এই লাগেজ। সাতটা 15 আমরা এনজিবিতে নামলাম। আমরা এই টোটোতে উঠে গেছি, অটোর মতন দেখতে টোটো। এটা টোটো তো না, অটো। অটো টোটোর মতো দেখতে অটো। দেখ ঘড়িতে এখন 7:30 বাজে। চলো, 1 ঘন্টা লাগবে। ধরে গেছে বলে কাকা কোলের উপরে কি বসেছে, জ্যাব উঠে জ্যাবে আটকে আছি, শুধু জ্যাব আর জ্যাব করি। এখন আমরা এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে।
চলে এসছি আমরা, এটা হচ্ছে গিয়ে বরকাদার নন্টুর মাসি বাড়ি, এখানেই থাকবো। চলো সরি একটা আপনি ছাড়। এই যে মাসি বাড়ির দোকানও আছে সামনে, আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম। এই যে সামনেটা আশপাশটা এরকম, এই বাড়িটা খুব সুন্দর। আমরা ওই দিক দিয়ে হেঁটে এসেছি, সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছি খেতে। খাবার চলে এসছে, ভিন্ডি ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, শাক ভাজা। ভাজা খাওয়া হয়ে গেছে, এখন মাছ দিয়ে খাচ্ছি। এখন আমরা রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বাইরে একটু হাঁটছি। আরেকটা বাড়ি আছে মাসিদের, ওখানে আমরা রাতের বেলা ঘুমাবো। নন্তু তো বলছে এই ছোট গাড়িটায় করে চলে যাবো আমরা। আসতে উঠি কি রে পড়বে এসছি ফাইনালি। বাবা এই জার্নিটা লাইফ টাইম মনে থাকবে, যা গাড়ি চালিয়েছে বাবা, কাটাপুটা গেলে যাচ্ছিল ভয়ে। গানে গানে যদি আমার মনের কথা। আজকে রাতে আমরা এখানেই থাকছি সবাই।